ওয়েলকাম টু ইজি মেথড অফ লার্নিং। আমি প্রলাসচন্দ্র রায় পড়াশোনা করতেছি বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আজকের আলোচ্য বিষয় অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। এই প্রশ্নটি হতে পারে যে এই গুরুত্বপূর্ণ লেসনটি কাদের জন্য। আমরা ইতিমধ্যেই এই গুরুত্বপূর্ণ প্রশ্নটি আলোচনা করেছি। আজকে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন আলোচনার ধারাবাহিকতায় আই এর অন্তর্ভুক্ত যেসব প্রিপোজিশন রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। যেমন আমরা বলেছিলাম যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সাধারণত দুইটি শব্দ দ্বারা হতে পারে। দুটি শব্দ সাধারণত থাকে, যেমন হচ্ছে মেন মেন ওয়ার্ড এবং হচ্ছে সাথে প্রিপোজিশন। তাহলে ওই যে মেন ওয়ার্ড এবং এবং প্রিপোজিশন থাকে, সেখানে আমরা যে মেন ওয়ার্ডটি সাধারণত নাউনও হতে পারে, অ্যাডজেক্টিভও হতে পারে, অথবা পার্টিসিপল হতে পারে, হ্যাঁ, অথবা ভার্ব হতে পারে। এখন আমরা যেটা দেখতেছি, এখানে আছে ইমপেশেন্ট। এখানে কি আছে অ্যাডজেক্টিভ না নাউন আছে? আমরা নিচে বুঝতে পারতেছি এখানে এটা অ্যাডজেক্টিভ হিসেবে আছে এবং এরপরে প্রেপোজিশন আছে। তার মানে এটা হচ্ছে একটা কি অ্যাপারেট প্রেপোজিশন। ইমপেশেন্ট অফ মানে হচ্ছে অধৈর্য। আমরা বলি না যে তার মধ্যে কোনো ধৈর্য গুণ নেই, মানে তার মানে সে অধৈর্য। যে এই যে অধৈর্য বিষয়টি বোঝার জন্য আমরা সুন্দর একটি অ্যাপারেট প্রেপোজিশন রয়েছে, সেটা ইউজ করতে পারি। সেটা হচ্ছে অ্যান ইমপেশেন্ট অফ। ইমপেশেন্ট এরপরে কি হয় সাধারণত? অফ বসে। এটা মনে রাখতে হবে। যেমন হিজ অ্যাম ইমপেশেন্ট অফ টেকিং ফুড, অর্থাৎ সে সে কি এই যে খাদ্য গ্রহণ মানে এই যে খাবে, মানে সে খাওয়ার জন্য যেন কি হয়েছে, অধৈর্য হয়ে আছে, অধৈর্য হয়ে পড়তেছে। হিজ বিং ইমপেশেন্ট অফ টেকিং ফুড। ওকে। ইনটলারেন্ট অফ, এটাও এর অর্থ হচ্ছে কি অধৈর্য। একটা বিষয়ে লক্ষ্য করুন যে এই যে অধৈর্য যে অর্থটি দাঁড়িয়েছে, সেই অধৈর্য অর্থটার সাধারণত দেখো যে দুইটাই, যে impatient of বলুন বা intolerant of বলুন, দুইটার পরেই যে মেন ওয়ার্ড গুলোর পরে অফ প্রিপোজিশনটি ব্যবহৃত হয়েছে। তার মাধ্যমে অধৈর্য এই দুইটার দ্বারাই বোঝাচ্ছে, এবং এদের পরে উভয়ের পরে কি রয়েছে, অফ প্রিপোজিশনটি রয়েছে, উপস্থিত রয়েছে। যেমন এর উদাহরণটা দেখে নিই। রহিম ইজ ইন্টলারেন্ট অফ গেটিং রেজাল্ট, অর্থাৎ রহিম এই যে রেজাল্ট প্রাপ্তির জন্য অধৈর্য হয়ে আছে। ওকে। ইম্পোজ অন মানে কোনো কিছু আরোপ করা অর্থে ইম্পোজ অন, এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা আমরা নিতে পারি। ইম্পোজ শেষের পর সর্বদা কি হয়, অন বসে। যেমন দ্য গভ ইম্পোজড ট্যাক্স অন দ্য সিটিজেন্স, মানে এই যে গভর্নমেন্ট, এই যে সরকার, সরকার কি করে, নাগরিকদের উপর কর আরোপ করে, তাই না? টাকা দিতে হয়, কর দিতে হয়, ঠিক আছে? এরপর হচ্ছে ইনক্লুসিভ অফ। ইনক্লুসিভ এরপরে কি হয় সাধারণত? অফ ইউজ করতে হয়, যার অর্থ হচ্ছে অন্তর্ভুক্ত বা সহ, বা মানে এটা সহ এটা করতেছে সে, বা এই কাজটি সহ আরেকটি কাজ করতেছে, এরকম ক্ষেত্রে আমরা ইনক্লুসিভ অফ ইউজ করতে পারি। এটা মনে রাখবে। যেমন বলছে হি ইজ রিডিং ইনক্লুসিভ রাইটিং, অর্থাৎ সে কি করতেছে, সে পড়তেছে সহ, কি সহ, রাইটিং। সে মানে লিখতেছেও আবার পড়তেছেও। তার মানে সে লেখা সহ পড়তেছে, মানে লিখতেছেও দেন পড়তেছেও। এই বিষয়টা এখানে বোঝাচ্ছে। ইনকম্পাটিবল উইথ মানে হচ্ছে অসঙ্গতি। অসঙ্গতি অর্থ বোঝার জন্য আমরা সাধারণত অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে ইনকম্প্যাটিবল এরপরে আমরা উইথ ইউজ করব। সর্বদা মনে রাখতে হবে এরপর কি হবে, উইথ। ওকে। আমরা উদাহরণটা দেখে নেই। আর্গুমেন্ট ইজ ইনকম্প্যাটিবল উইথ দ্য ডিবেটেবল টপিক, অর্থাৎ আজকে যে
ডিবেটেবল টপিকটা রয়েছে, বিতর্কিত বিষয়টা রয়েছে, সেটার সাথে এই আর্গুমেন্টটা কি অসঙ্গতিপূর্ণ। মানে এই আর্গুমেন্টটি এই যে আজকে ডিবেটেবল টপিকটা রয়েছে এটার সাথে সঙ্গতিপূর্ণ নয়, সামঞ্জস্য নয়, বা এটার সাথে এটার মিল নেই, কোনো মিল নেই। আজকের যেমন মনে করো আজকের টপিক হচ্ছে যে উম, অতিরিক্ত জনসংখ্যা দেশের উন্নয়নের অন্তরায়। সেখানে সে যদি বলে যে আহ, সৌন্দর্য, সে যদি এরকম আর্গুমেন্ট দেয় যে সৌন্দর্য মানুষের মধ্যে চেহারায় প্রকাশ পায় না, সৌন্দর্য মানুষের মধ্যে গুণে প্রকাশ পায়, তার যে মহৎ গুণ রয়েছে সেগুলোর মধ্যে প্রকাশ পায় সৌন্দর্য। এরকম একটা যদি আর্গুমেন্ট দেয় তাহলে সেটার সাথে কি যে জনগণ অতিরিক্ত জনসংখ্যা দেশের উন্নয়ন অন্তরায় এটা হতে পারে? এটা সামঞ্জস্য হতে পারে না, সামঞ্জস্য হচ্ছে না, যার কারণে অসঙ্গতিপূর্ণ হচ্ছে। তারপর ইনডেপ্টেড টু মানে হচ্ছে ঋণী। এই যে কেউ কোনো কিছুতে ঋণী, যেমন একজন শিক্ষক আহ, একজন শিক্ষক তার একজন ছাত্র তার শিক্ষকের কাছে ঋণী, একজন সন্তান তার বাবা মার কাছে ঋণী। এরকম আহ সাধারণত এরকম ঋণী বোঝায়। অথবা কেউ ব্যাংক থেকে ঋণ নিয়েছে সেও ঋণী, তাই না? অথবা কেউ ধার নিয়েছে, টাকা টাকা ধার করেছে, এই ক্ষেত্রে তাকেও ঋণী বলা যাবে। ঠিক আছে? তাই এই যে ঋণী বিষয়টি, কেউ যে ঋণী সেটা আমরা বোঝানোর জন্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে ইনডেপ্টেড এর সাথে আমরা কি করব? টু ইউজ করব। ইনডেপ্টেড টু। ইনডেপ্টেড টু মানে কি? ঋণী। যেমন আমরা উদাহরণটা দেখতে পারি, a student is indebted to his teacher, অর্থাৎ একজন ছাত্র তার শিক্ষকের কাছে ঋণী। ওকে। ইনডিফারেন্ট টু অথবা কলাস টু খুবই জনপ্রিয় একটা প্রিপোজিশন। যেমন উদাসীন অর্থ বোঝানোর ক্ষেত্রে আমরা ইনডিফারেন্ট অথবা কলাস এরপরে টু এই প্রিপোজিশনটি ইউজ করব, এটা মনে রাখতে হবে। কারণ এগুলোই আবার পরীক্ষায় বারবার করে আসে, ঘুরিয়ে পেঁচিয়ে এগুলোই আসে, তাই আমাদের মনে রাখতে হবে। যেমন এক্সাম্পলটা কি বলা যায়? মোস্ট অফ দ্য স্টুডেন্টস আর ইনডিফারেন্ট টু দেয়ার স্টাডিজ, অর্থাৎ অধিকাংশ ছাত্রছাত্রীরাই বা শিক্ষার্থীরাই তাদের পড়াশোনার প্রতি উদাসীন, বা তারা পড়াশোনার প্রতি মনোযোগ নেই। ঠিক আছে? এরপর হচ্ছে ইনডিসপেন্সেবল টু অথবা ফরও দিতে পারে। মানে আমরা সাধারণত টুটাই, এই যে টু যে প্রিপোজিশন রয়েছে সেটা আমরা ইউজ করবো সাধারণত। আর যদি ফরও থাকে এবং টুও থাকে তাহলে সেক্ষেত্রে আমরা টু প্রিপোজিশনটাই ইউজ করব, এটা মনে রাখতে হবে। তবে যদি টু না থেকে অন্য কোনো অপশনে আহ যদি ফর এই শব্দটি দেখতে পাই, এই মেন ওয়ার্ডটার পরে ইনডিসপেন্সেবল এর পরে ফর যদি দেখতে পাই তাহলে ফরটাই আমরা ইউজ করে আসবো। ওকে। যেমন বলছে ইটিং ফুড ইজ ইনডিসপেন্সেবল টু লিভ, অর্থাৎ মানে খাদ্য খাওয়া বাঁচার জন্য আবশ্যক। আপনি যদি খাবার না খান তাহলে আপনি কি বাঁচতে পারবেন? তার জন্য আমাদের খাদ্য খেতে হবে। সেটাই এখানে বোঝাচ্ছে যে ইনডিসপেন্সেবল, অর্থাৎ এটা অপরিহার্য বা অত্যাবশ্যক। ইন ইনফেক্টেড উইথ কখন হবে? যখন কোনো রোগে কেউ আক্রান্ত হয়েছে তখন আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসাবে ইনফেক্টেড এর পরে কি দেব? সর্বদার জন্য উইথ ইউজ করব, এটা মনে রাখতে হবে। ইনফেক্টেড উইথ। ওকে। কোনো রোগে আক্রান্ত হওয়ার ক্ষেত্রে, যেমন বলছে দ্য বয় ইজ ইনফেক্টেড উইথ ফিভার অ্যান্ড কফ, অর্থাৎ বালকটি এই যে জ্বর এবং সর্দি কাশির দ্বারা কি হয়েছে, মানে যে রোগগুলো এই রোগগুলোর দ্বারা ইনফেক্টেড। ওকে। এরপর ইনফর্ম অফ অথবা এবাও, এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রিপোজিশন। যেমন বলছে ইনফর্ম অফ অথবা অ্যাবাউট মানে হচ্ছে জানা বা জানানো। হুম। যেমন আমরা বলতে পারি, উদাহরণটি দেখতে পারি যে উদাহরণে কি লেখা আছে যে ইনফর্ম অফ ইয়োর সলিউশন টু মি, অর্থাৎ
দুজন বন্ধু কি করেছে, ওরা একই শিক্ষকের কাছে পড়ে, হয়তো স্যার তাদের একটা ম্যাথ করতে দিয়েছিল যে এই অঙ্কটা করে নিয়ে আসবি, যে আগামী দিনে আমি কি করব, তোদের এই বাড়ির কাজটি বা হোমওয়ার্কটি আমি দেখব। তখন কি করে, তখন ওই যে দুজন বন্ধুর মধ্যে যে বন্ধুটি আহ, অঙ্ক একটু পেরে ভালো আর কি, অঙ্কের সম্পর্কে ভালো একটা অভিজ্ঞতা আছে, তখন কি হয়, তাকে বলা হয়, অপর বন্ধু বলে যে আরে বন্ধু, এই অঙ্কটির উত্তরটা কি, তোর কাছে কি সলিউশন আছে, বা তোর থাকে তাহলে আমাকে দাও। সেক্ষেত্রে বলছে ইনফর্ম মি, আমাকে জানাও, ইয়োর সলিউশন টু মি, তোমার উত্তরটি আমাকে জানাও আমার কাছে, ইনফর্ম, আমার জানাও। ওকে, অফ হতে পারে অ্যাবাউট হতে পারে। ওকে, ইগনোরেন্ট অফ মানে অজ্ঞ, কোনো বিষয়ে অজ্ঞ। যেমন বলতে পারি হি ইজ ইগনোরেন্ট অফ এডুকেশন, অর্থাৎ সে পড়াশোনার বিষয়ে অজ্ঞ, কারণ সে পড়াশোনা জানে না। এরকমও তো আছে, তাই নয়? কারণ সবাই যে পড়াশোনা জানবে এরকমও নয়। যেমন গ্রামের মানুষ অধিকাংশ ক্ষেত্রে তারা এই পড়াশোনার বিষয়ে উদাসীন ছিল, বা হয়তো অন্যান্য কারণে তারা পড়াশোনা করতে পারেনি, যার কারণে তারা পড়াশোনা সম্পর্কে জানে না। কিন্তু এখন হয়তো আহ এই যে মডার্ন মডার্ন যে এডুকেশন এর ধারাবাহিকতায় সবাই একটু একটু পড়াশোনা সম্পর্কে জানতেছে, কিন্তু তো আগে মানুষগুলো কি ছিল, সাধারণত শিক্ষা বিষয় নিয়ে ততটা আহ, দক্ষতা ছিল না তাদের, এবং তার সেরকম অভিজ্ঞতা ছিল না। হুম, তাই তারা অজ্ঞ ছিল। ওকে, ইনিমিক্যাল টু মানে হচ্ছে ক্ষতিকর। ইনএভিকেবল টু এরপর ক্ষতিকর, আমরা বলেছিলাম যে হার্মফুল বলুন, ইউজফুল বলুন, এগুলোর পরে কি সাধারণত হয়, টু ইজ হয়। এগুলো মনে রাখতে হবে, ইনএমিক্যাল এর পরে কি বসছে, টু বসছে, এটা মনে রাখতে হবে। ওকে, যেমন স্মোকিং ইজ ইনএমিক্যাল টু হেলথ, আমরা বলতাম যে স্মোকিং ইজ হার্মফুল টু হেলথ, এটাও বলতে পারি। ইনজুরিয়াস টু হেলথ, এটাও বলতে পারি। কিন্তু আমরা না বলে এটা ইনএমিক্যালও বলতে পারি, মানে হচ্ছে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তারপর এনকোয়ারি বা ইনকোয়ারি, দেখুন বানান দুইটি দেখুন, ইনকোয়ারি হতে পারে, আইও হতে পারে, ইও হতে পারে। তারপর পরের গুলো বাকিগুলো যে রয়েছে, বাকি বর্ণগুলো সব একই থাকবে। ওকে, আইও নিতে পারে অথবা ইও নিতে পারে, তার অর্থ হচ্ছে অন্বেষণ করা, গবেষণা করা। যেমন দ্য পুলিশ এনকোয়ারি ইনটু দ্য কেস, অর্থাৎ এই যে মামলাটি তারা তদন্ত করে, পুলিশটি মামলাটি তদন্ত করে। ওকে, ইন্টেনশন মানে হচ্ছে দৃঢ় সংকল্পবদ্ধ হওয়া। হি ইন্টেন্ডেড অন গেটিং সাকসেস, ইন্টেন্ডেড এরপর অন বসবে, ঠিক আছে, যার অর্থ হচ্ছে দৃঢ় সংকল্পবদ্ধ হওয়া। হি ইন্টেন্ডেড অন গেটিং সাকসেস, অর্থাৎ সে সফলতা প্রাপ্তির আশায় দৃঢ় সংকল্পবদ্ধ ছিল। ইনভেস্টেড, ইনভেস্ট উইথ, অর্থাৎ কাউকে দায়িত্ব দেওয়া। আই ইনভেস্ট ইউ উইথ দ্য কোম্পানি, অর্থাৎ হচ্ছে যে আমি তোমাকে এই কোম্পানি দায়িত্ব দিলাম, বা আমি তোমাকে এই কোম্পানির দায়িত্ব দেই। ঠিক আছে, কখন ইনভেস্ট ইন হবে, কখন ইনভেস্ট উইথ হবে। ইনভেস্ট উইথ হবে যখন কাউকে দায়িত্ব দেওয়া হবে কোনো কিছুর, তখন ইনভেস্ট উইথ। আর যখন কোনো কিছুতে বিনিয়োগ করা হবে, আহ কোনো, যেমন কোনো ব্যবসা হতে পারে, বা স্টুডেন্ট ক্ষেত্রে কি হতে, টাইম অথবা তাদের মেধা পরিশ্রম, এগুলো কি বিনিয়োগ করা যায়। এগুলো সাধারণত বিনিয়োগ করা যায়, কারণ এগুলোর দ্বারাই একটা ভালো ফলাফল পাওয়া যায়, অথবা লস প্রজেক্টও হতে পারে, তাই না? কারণ যদি পড়াশোনা করার পরে অনেক দেখা যায় যে ভালো কিছু করতে পারে না, তারা অনেক কি হয়ে যায়, ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যায়, হতাশ হয়ে যায়। এখানে বলছে যে কাউকে দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে আমরা ইনভেস্ট এর পর উইথ দিতে পারি, তার অর্থ হচ্ছে কাউকে দায়িত্ব দেওয়া। ওকে, তারপর ইনভেস্ট ইন মানে বিনিয়োগ করা। ইউ শুড ইনভেস্ট ইউর টাইম টু স্টাডি ওয়েল, এখন সে যদি একজন স্টুডেন্ট হয়, তার কি উচিত নয় যে তার সময়টাকে পড়াশোনার পেছনে সুন্দরভাবে দেওয়া। ক্লাস হচ্ছে।
হুম। এরপর হচ্ছে যে ইন্টারেস্ট ইন। ইন্টারেস্ট ইন মানে হচ্ছে কোনো বিষয়ে আগ্রহ। মানে বিভিন্ন বিষয় রয়েছে, যার যেটা পছন্দ, যার যেটাতে আগ্রহ রয়েছে, সে সেই বিষয় নিয়ে তো কাজ করবে, তাই না কি? হ্যাঁ। তো এই যে ইন্টারেস্ট, কারো কোনো বিষয় নিয়ে যখন আগ্রহ থাকে, সেটা বোঝানোর জন্য আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে ইন্টারেস্ট এর পরে ইন ইউজ করব। সর্বদা মনে রাখতে হবে ইন্টারেস্ট এর পরে ইন বসবে। যেমন বলছে দ্য বয় ইন্টারেস্ট ইন প্লেয়িং ফুটবল, অর্থাৎ বালকটি কি রয়েছে, বালকটি ইন্টারেস্টেড, বালকটি ফুটবল খেলতে আগ্রহী ছিল। ওকে। এরপর ইন্ট্রোডিউস টু মানে কারো সাথে কারো পরিচিত করানো। যেমন হি ইন্ট্রোডিউসেস হিজ ওয়াইফ টু ফ্রেন্ডস, অর্থাৎ সে তার বন্ধুদের সাথে তার স্ত্রীর কি করেছিল, পরিচয় করিয়ে দেয়। ইনভেইগ অ্যাগেনস্ট একটা ইম্পর্টেন্ট অ্যাডভার্ব প্রিপোজিশন, যেমন কঠোর সমালোচনা করা। কঠোর সমালোচনা করার ক্ষেত্রে আমরা ইনভেইগ এর পরে অ্যাগেন্সট ইউজ করব। যেমন বলছে অ্যারিস্টটল ইনভেইগ অ্যাগেনস্ট আইডিয়া। ইনভেইগ অ্যাগেনস্ট আইডিয়া। এরিস্টটল কি করেছিল, ও ম্যাটারের পক্ষে কাজ করেছিল, মানে বস্তুই হচ্ছে কি এই জগতের মূল উপাদান। আর এরিস্টটলের পরে প্লেটো, এরকম তারা যে দার্শনিক, তারা কিন্তু কি করে, তারা একে অপরের তত্ত্ব নিয়ে সমালোচনা করে, তারপর তাদের মতামত সেখানে পেশ করে যে আসলে এরকমটা হতে পারে না, এরকম হবে, কারণ এখানে অনেক লেকিংস আছে, এরকম করে সাধারণত সমালোচনা করা হয়। সেই সমালোচনা তারা কঠোরভাবে করে। ওকে। ইরিটেট অ্যাট অথবা বাই অথবা উইথ এর অর্থ রাগান্বিত করা। রাগান্বিত করার ক্ষেত্রে আমরা সাধারণত ইরিটেট এরপরে অ্যাটও দিতে পারি, বাই দিতে পারি, উইথ দিতে পারি। ওকে। যেমন হি ইজ ইরিটেড অ্যাট মি, সে আমার উপর রাগান্বিত। ওকে। আমরা ইতিমধ্যেই কি করলাম, আমরা এখন আমরা আই এর অন্তর্ভুক্ত যেসব অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় সাধারণত বারবার আসতে দেখা যাচ্ছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। আশা করি এখান থেকে তোমরা আহ, ভালোভাবে পরীক্ষায় সেগুলো প্রয়োগ করতে পারবা এবং হচ্ছে ভালো একটা আশানুরূপ একটা ভালো ফলাফল নিয়ে আসতে পারবা। এবার আমরা আলোচনা করব যে কে এল আর অন্তর্ভুক্ত যেসব অ্যারোড প্রিপোজিশন রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। ওকে। জির অথবা লাভ অথবা মক এরপরে সর্বদা কি হয়, অ্যাড হয়, যার অর্থ হচ্ছে উপহাস করা। তার অর্থ হচ্ছে আমরা কাউকে যদি তুচ্ছ তাচ্ছিল্য করার অর্থে বা উপহাস করার অর্থে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নিতে চাই, তাহলে সাধারণত কি নিতে হবে, জির অথবা লাভ অথবা মক তারপরে এইট প্রিপোজিশন, ইজ এ এইট প্রিপোজিশনটা নিতে হবে। যেমন উদাহরণে কি বলা হচ্ছে যে ইউ শুড নট মক অ্যাট পোর, অর্থাৎ তোমাদের কি উচিত নয়, তোমাদের কিন্তু গরিব মানুষের উপর যে উপহাস করা সেটা উচিত নয়। গরিব মানুষ এমনিতেই তারা কি সমাজের একটা গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হয়েও তারা বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। সেখানে তাদের তোমরা যদি কি করো, উপহাস করো, তুচ্ছ তাচ্ছিল্য করো, তাহলে তারা আহ সমাজের যে নিয়ম, সমাজের যে কি সাম্য যে বা সমতার একটা বিষয় রয়েছে, সেই আইন অনুসারে তারা কি আসলেই তার আহ, ফল পাচ্ছে, ফল পাবে, পাবে না, বা আসলেই তারা কি সাম্যর আওতায় আসতেছে না। তাই আমাদের উচিত সবার মধ্যে কি করা, একটা সাম্য স্থাপন করা, সবাইকে সম্মান করা। ওকে। সে হতে পারে গরিব, সে হতে পারে ধনী। ওকে। এরপর আমরা পাচ্ছি জেলাস অফ, অর্থ হচ্ছে হিংসা করা অথবা এনভিয়াস অফ। ওকে, হিংসা। তা হি ইজ জেলাস অফ মাই সাকসেস, অর্থাৎ সে আমার সফলতায় হিংসা করে, হিংসুক।
ইউ শুড নট বি এনভিয়াস অফ আদার্স সাকসেস। অর্থাৎ তোমার অন্যদের যে সফলতা, তাদের সফলতায় কি করা উচিত নয়, এনভিয়াস বা হিংসা করা উচিত নয়, হিংসুক হওয়া উচিত নয়। ওকে, কে টু, এটা একটু ইম্পর্টেন্ট বেশি। কে টু মানে চাবি, বা এটাই হচ্ছে কি, আহ, এটাই উপায়, ওয়ে, ওয়ে বলতে পারি আমরা, কিন্তু চাবি সাধারণত কে মানে কি চাবি, চাবিও মানে কি এটা মূল উপাদান, ঠিক আছে। চাবি অর্থ হচ্ছে মূল উপাদান। ওকে, মানে যে চাবি কি করে, চাবি পুরো ঘরটাকে কি করে, সিকিউরিটি বা নিরাপত্তা দেয়। তেমনই এই যে কে, এটা একটা মূল উপাদান যেটা সমস্ত আহ বস্তুটার একটা মূল বিষয়, বা যে যেটা ছাড়া বা ছাড়া যেমন ইমরান হয় না, তেমন ওই চাবি বা কে বা মূল না হলে বস্তুটা হতে পারে না। ওকে, কে টু মানে হচ্ছে চাবি। ওকে, ইন্ডাস্ট্রি ইজ দ্য কে টু সাকসেস, মানে হচ্ছে যে পরিশ্রমই সৌভাগ্যের মূল বা চাবি। ওকে, এটা ইম্পর্টেন্ট। নিন অন বলতে আগ্রহ, আমরা বলেছিলাম যে নিন হতে পারে, ইন্টারেস্ট হতে পারে। তারপরে সাধারণত কি হয়, ইন্টারেস্টের পরে ইন হয়, আর নিনের পরে কি হয়েছিল, অন হয়েছে, ঠিক আছে, অন হয়েছে। ওকে, অর্থ হচ্ছে আগ্রহ। দ্য বয় হ্যাজ নিন অন ইংলিশ, অর্থাৎ বালকটির ইংলিশের প্রতি কি রয়েছে, আগ্রহ রয়েছে। ওকে, লামেন্ট ফর, লামেন্ট ফর মানে শোক প্রকাশ করা। শোক প্রকাশ মাত্র সাধারণত মানুষের কারো মৃত্যুতে সাধারণত শোক প্রকাশ করে, বা কারো অপর কারো দুঃখ বা কষ্ট দেখে কেউ শোক প্রকাশ করে। তাই আমাদের সর্বদা মনে রাখতে হবে যে লামেন্ট এরপরে সাধারণত ফর ইউজ করা হয়। যেমন ডোন্ট লামেন্ট ফর ডেথ, অর্থাৎ মানুষ তো মারা যাবেই, এটা স্বাভাবিক, তাই না? কারণ যে জন্মিবে সে মরবে, তাকে মরতেই হবে। বা এই যে প্রকৃতির নিয়ম এটাই, যে মানুষ চিরকাল তো আর বেঁচে থাকে না, তাকে আহ কোনোদিন না কোনোদিন মরতেই হবে, এটাই স্বাভাবিক। তাই এখন আমাদের উচিত নয় তার জন্য শোক করা, তার মৃত্যুর জন্য শোক করা। ডোন্ট ল্যামেন্ট ফর ডেথ, ওকে, মৃত্যুর জন্য। ওকে, লাভ সিন্টু অর্থাৎ কোনো পূর্বের খারাপ অবস্থায় ফিরে যাওয়া। কেউ যখন, অনেক সময় হয় না যে আহ সে এখন হয়তো ভালো একটা ছিল, তারপর আবার কয়েকদিন পরে দেখা গেল যে সে আগের যে খারাপ অবস্থা ছিল সেই খারাপ অবস্থায় ফিরে গেল। অর্থাৎ মধ্যর দিকে ভালো, মানে তার যে একটা জীবন, একটা জীবন কি, জীবন একটা যাত্রা চলতেছে, এই জীবনযাত্রার মধ্যে দেখা যাচ্ছে যে মাঝখানে অনেক ভালো করছে, ভালো দিন তার কাটতেছে, কিন্তু সামনের দিকে এবং হচ্ছে পিছনের দিকে কি রয়েছে, খুবই খারাপ অবস্থা। যে তার আহ, সে এমনও হচ্ছে যে সে ভালো মতো কি করতে পারে না, নিজের জীবনকে মডার্ন ভাবে ফেসিলিটিস দিতে পারে না। এমনও হয় যে তার খাবার জুটে না, এরকমও হতে পারে, যার কারণে এটা খারাপ অবস্থায় নয়। ওকে, সে অর্থাৎ লাভস ইনটু মানে হচ্ছে কোনো পূর্বের খারাপ অবস্থায় ফিরে যাওয়া। লেট ফর মানে কোথাও যেতে দেরি করা, মানে কোথাও যেতে দেরি করার ক্ষেত্রে আমরা কি করতে পারি, লেট এরপরে ফর ইউজ করব। ওকে, যেমন বলছে রাজু ইজ লেট ফর স্কুল টুডে, রাজু আজকে দেরিতে স্কুল এসেছে। ওকে, এর অর্থ লার্ন অফ অথবা এবাউ মানে শেখা। এটা খুব একটা ইম্পর্টেন্ট অ্যাডভার্ব প্রিপোজিশন, এটা মনে রাখতে হবে। এটা সাধারণত আসতে দেখা যাচ্ছে পরীক্ষায় খাতায়। লার্ন অফ অথবা অ্যাবাউট শেখা। আই ওয়ান্ট টু লার্ন অ্যাবাউট ইংলিশ, অথবা অপও দিতে পারি আমরা। ওকে, অর্থাৎ আমি ইংরেজি শিখতে চাই। লিমিট টু অথবা অন হতে পারে, সীমা অর্থ, অর্থ হচ্ছে সীমা।
ইউ শুড লিমিট অন বাইং ড্রেস, অর্থাৎ তোমার কি করা উচিত, তোমার এই যে বাইং ড্রেস মানে তুমি যে পোশাক কিনতেছো, এই পোশাক কেনার উপর একটা সীমা করা দরকার, মানে সীমা রাখা দরকার। ইউ শুড হ্যাভ, ইউ শুড হ্যাভ লিমিট অন বাইং ড্রেস, অর্থাৎ তোমার কি করা উচিত, তোমার বাইং ড্রেস মানে তুমি এত পোশাক কিনতেছো যে হিসাব ছাড়া বেশি পোশাক কিনতেছো, যেটা তোমার দরকার নেই। ওকে, লিসেন টু মানে শোনা, এটা একটা ইম্পর্টেন্ট প্রিপোজিশন, শোনা। ওকে, উদাহরণটা দেখে নিই। লিসেন টু মাই ক্লাস অ্যাটেন্টিভলি, অর্থাৎ আমি যে ক্লাসটা নিচ্ছি এই ক্লাসটি তোমার কি শোনা উচিত অ্যাটেন্টিভলি, মনোযোগের সাথে। জাস্ট ক্লাস শুনতেছে এরকম না, কারণ এই ক্লাসটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, লাইট বাইও হতে পারে, উইথও হতে পারে, কোনো উপায়ে আহ, এটার ভুল আছে, একটু কারেকশন করে নাও। যাই, লাইট বাই বা উইথ এর মানে কিন্তু আলোকিত করা হবে। দ্য রুম ইজ লাইট উইথ ক্যান্ডেলস, অর্থ হচ্ছে যে রুমটি আহ, এই যে মোমবাতি দ্বারা আলোকিত হয়। হতে পারে কারণ অনেক সময় বার্থডে, হ্যাপি বার্থডে কারো যখন হয় তখন কি হয়, সাধারণত সব যে লাইট গুলো রয়েছে, বৈদ্যুতিক বাল্ব, সেগুলো কি অফ করে দিয়ে এই যে ক্যান্ডেলস অথবা মোমবাতি এগুলো কি করা হয়, জ্বালানো হয়, সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়। ওকে, এই সুন্দর পরিবেশে সুন্দর মুহূর্ত অর্থাৎ তার হ্যাপি বার্থডে পালন করা হয়। ওকে, লিভ অন কখন হবে, লিভ উইথ হবে কখন, উইথিন কখন হবে, লিভ বিয়ন্ড কখন হবে, লিভ ফর কখন হবে, সেটা আমরা এক এক করে জেনে নেই। ওকে, লিভের পর অনও হতে পারে, উইথিনও হতে পারে, বিয়ন্ডও হতে পারে, অথবা হচ্ছে লিভ ফরও হতে পারে। অন কখন হবে, যখন কেউ খেয়ে বেঁচে থাকবে। হ্যাঁ, টাকা পয়সা কিছু আছে, ওইটুকু দিয়ে খেয়ে বেঁচে আছে লোকজন, থাকতেই পারে। এরপর লিভ উইদিন, অর্থাৎ কোনো কিছুর মধ্যে বাঁচা, অর্থাৎ সে সমাজের কৃষ্টি কালচার এগুলো নিয়ে বেঁচে আছে, অর্থাৎ সমাজের মধ্যে কি একটা সিভিলাইজ সোসাইটির মধ্যে সে বেঁচে আছে, এই ক্ষেত্রে আমরা লিভ উইদিন দেবো। আর লিভ বিয়ন্ড হচ্ছে কেউ যখন তার দেশের বাইরে চলে যায়, লিভ বিয়ন্ড দিতে পারি আমরা। অর্জনের জন্য বাঁচার ক্ষেত্রে আমরা কোনো কিছু অর্জনের জন্য যখন কেউ বাঁচে বা সে এরকম ইন্টেনশন থাকে তার মধ্যে যে সে ডাক্তার বা ইঞ্জিনিয়ার না হলে সে বাঁচবে না, বা সে ডাক্তার তার পূর্বজন বা তার বাবা মা হয়তো প্রতিজ্ঞা করেছে যে তার ছেলে ডাক্তার হবে বা ইঞ্জিনিয়ার হবে। সেক্ষেত্রে কি হয়, তখন সে যে পড়াশোনা করে, সে আসলে ওই যে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার জন্য শুধু পড়াশোনা করে, এরকমও দেখা যায়। লিভ বিয়ন্ড মানে কোনো কিছুর বাইরে বাঁচা, যেমন রাকিব লিভ বিয়ন্ড দ্য কান্ট্রি, রাকিব কি করে এই দেশের বাইরে গিয়ে বাস করেছিল। ওকে, আর উপরেরটা ছিল হি লিভস উইদিন দ্য সিভিলাইজ সোসাইটি, অর্থাৎ সে সভ্য সমাজে বসবাস করে। আবার পাইছে লিভ অন মানে সে ঢাকায় খেয়ে বেঁচে আগে মানে কি বলে খেয়ে বেঁচে আছে এরকম আর কি, ঢাকায়, কারণ ঢাকায় থাকা অনেক কঠিন। একজন নিম্ন মধ্যবিত্ত পরিবারের জন্য ঢাকায় থাকা কি কোন কঠিন বিষয় না, কারণ ঢাকার সবকিছুই কি রয়েছে, এক্সপেন্সিভ।
অর্থাৎ সবকিছুর মধ্যে একটা মূল্য নির্ধারণ রয়েছে। সবকিছু যেমন পানি পর্যন্ত কিনে খেতে হয়। কিন্তু গ্রামে সাধারণত কি হয় যে ওখানে পানিটার তো দাম দিতে হচ্ছে না। কিন্তু ঢাকা দিতে হবে। ওকে? লিভ ফর মানে হচ্ছে অর্জনের জন্য বাঁচা। হি লিভস ফর সাকসেস। অর্থাৎ হি লিভস ফর হি লিভস ফর সাকসেস। অর্থাৎ সে সফলতার জন্যই কি করে বাঁচিয়ে আছে। ঠিক আছে? হি লিভস ফর সাকসেস অর্থাৎ সে সফলতার জন্য বেঁচে আছে। ওকে। লোয়াল টু, এখানে লোয়াল টু হবে অর্থাৎ বিশ্বস্ত। দ্য বয় ইজ লোয়াল টু মি অর্থাৎ সে বালকটি কি আমার কাছে বিশ্বস্ত। হতেই পারে অনেক এরকম বালক রয়েছে তারা অনেক বিশ্বস্ত হতে পারে। কারণ তারা অনেক ভদ্র, ভালো এবং হচ্ছে কি তারা এক কথার মানুষ। ঠিক আছে? এবং তারা মিথ্যা কথা কম বলে। এরকম মিথ্যা কথা বলে না, বলে না বললেই হবে। হ্যাঁ? বলা চলে আরকি। যে সে হয়তো বলে না মিথ্যা কথা। সে স তাকে বিশ্বাস করার মতো কি রয়েছে সবার মধ্যে একটা আত কি রয়েছে? একটা কি বলা যায়? একটা প্রমাণ রয়েছে যে সে ছেলেটাকে কিছু বললে সে হয়তো কাউকে কিছু বলবে না। এরকম। ওকে, ধন্যবাদ। আজকে আমরা এখানেই ক্লাসটা শেষ করতেছি। আশা করি এই ক্লাস থেকে সবাই উপকৃত হবা এবং এই ক্লাসটি বারবার পজ দিয়ে আহ টেনে টেনে দেখবা এবং হচ্ছে এই ক্লাসটি থেকে যে এমসিকিউ গুলো রয়েছে তোমাদের বইয়ে সেগুলোকে সলভ করার চেষ্টা করবা। আর কোনো সমস্যা হলে আমাকে জানাবা, কমেন্ট করে জানাবা। ওকে? এবং এই চ্যানেলের পাশে থাকবে এবং কি করবে? নিয়মিত পড়াশোনা করবে। কারণ পড়াশোনাটাই হচ্ছে ছাত্রদের জন্য একটা কর্তব্য। সেজন্য বলছে যে ছাত্রনাম অধ্যয়নতব্য। অর্থাৎ ছাত্রদের এটাই কর্তব্য যে পড়াশোনা করা। ওকে? তাই পড়াশোনা করো বেশি করে। ওকে? এখানেই আমরা আজকের ক্লাসটা শেষ করলাম। ভালো থাকো সবাই।